রবম্যান পাওয়েল যখন আউট হলেন অনসাইডে, তখন বাংলাদেশ রেখেছে 6 ফিল্ডার। আইন অনুযায়ী হওয়ার কথা নো বল, কিন্তু সেটা খেয়াল করেননি আম্পায়াররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের ম্যাচে উত্তাপ ছড়ালো আম্পায়ারদের এই ভুল। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের 26তম ওভার, মেহেদী হাসান মিরাজের বলে কট বিহাইন্ড হন পাওয়েল আউট হয়ে হাঁটাও শুরু করেছিলেন। সেই সময় বাইরে থেকে মাঠে ঢোকেন বদলি ফিল্ডার কার্লোস ব্রাথওয়েট। আম্পায়ারদের সঙ্গে অনেকটা সময় ধরে কথা বলতে দেখা যায় তাকে। ছড়ায় বেশ উত্তেজনা। আম্পায়াররা সিদ্ধান্ত বদলাননি, মাঠ ছাড়েন পাওয়েল। আইন অনুযায়ী অনসাইডে 5 জনের বেশি ফিল্ডার থাকলে সেটি হবে নো বল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাওয়েল জানালেন তাদের আপত্তির জায়গা ছিল সেখানেই। পাওয়েল বলেন, পরিস্থিতি এমন ছিল যে লেগ সাইডে 6 জন ফিল্ডার রেখেছিল বাংলাদেশ, তাতে সেটি নো বল হওয়ার কথা। সেটা বেশ হতাশার যে লেগ সাইডে 6 জন ফিল্ডার রেখে 6 থেকে 7টি বল খেলা হয়ে গেল, কিন্তু আম্পায়াররা বুঝতে পারলেন না। এটা মানবিক ভুল, মাঝে মধ্যে মেনে নিতেই হয়। পাওয়েল অবশ্য জানালেন তিনি নিজেও বুঝতে পারেননি এটি। ব্রাথওয়েট বলার পরই কেবল জানতে পেরেছিলেন। তিনি বলেন, ওভাবে তো কেউ আউট হতে চায় না, হয়তো এজন্যই কার্লোস মাঠে এসেছিল। সত্যি বলতে আমি কিংবা সেই হোপ কেউ আমরা লক্ষ্য করিনি, আমরা জুটি গড়ায় মন দিচ্ছিলাম। বোলার মেহেদী হাসান মিরাজও বললেন, ভুল করেই অমনটি হয়েছিল। মিরাজ বলেন, ক্রিকেট খেলায় ভুল হয়, অফে 3টা লেগে 6টা ফিল্ডার থাকলে নো হয়। আমরা কেউ লক্ষ্য করিনি, আম্পায়ারও খেয়াল করেননি, আমরা কেউ খেয়াল করিনি। ব্রাথওয়েট এসে যখন আম্পায়ারকে বলছিলেন তখন প্রায় সব কিছুই হয়ে গেছে। বাংলাদেশের অধিনায়ক মাশরাফিও জানালেন ব্যাপারটি ইচ্ছাকৃত ছিল না। মাশরাফি বলেন, আমরা সবাই জানি 6 জন 3 জন থাকলে নো বল হয়। ওই সময় যেটা হয়েছিল, মিরাজ যেভাবে বোলিং করছিল, ব্যাটসম্যানকে আউট করার জন্য ফিল্ডিং ক্লোজ করতে গিয়ে অনসাইডে 6 জন হয়ে গিয়েছে, কিন্তু আম্পায়ার যেহেতু আগেই ডিসিশন দিয়েছেন, কাজে সেটা থেকে গেছে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।